হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ঘরোয়াভাবে রুমালিয়া রুটি কিভাবে তৈরি করে। আর এই রুমালিয়া রুটি কিন্তু খেতে ভীষণ মজা, আর চেষ্টা করব খুব সহজভাবেই দেখানোর। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটি বাটি নিয়েছি, এরপরে 4 চামচের মতো আমি ময়দা নিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন সব সময় ময়দাটাই নেওয়ার জন্য, ময়দা নিলে ভালো হবে। এখানে আমি ময়দাটাই নিচ্ছি। এরপরে এখানে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু লবণটা দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। আর এটা অবশ্যই হাত দিয়ে ভালো করে একটু ঘষে ঘষে মিশিয়ে নেবেন। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের কোনো পানি অ্যাড করব না। এখানে আমি গরুর দুধ দিয়ে গোলাটা গুলে নিব, তাহলে রুমালিয়া রুটিটা খেতে ভালো লাগবে। আপনারা চাইলে পানি দিয়েও গুলে নিতে পারেন, কিন্তু দুধ দিয়ে গুললে পারে পিঠাটা খেতে ভালো হবে বেশি। এটা এখন আমি ভালো করে গুলে নিচ্ছি। এটা এখন হাত দিয়ে একটু ভালো করে গুলে নিব। আর যেহেতু রুমালিয়া রুটি একটু বড় সাইজ করে তৈরি করতে হয়, আমি একটু ভিন্নভাবেই তৈরি করব। অনেকে আছে যে একসঙ্গে অনেকগুলো করে, আমি সেটা করব না, আমি একটা একটা করে করব। আর এখানে আমি একটু বড় সাইজ করে গোলাগুলো করে নিচ্ছি, একটু হাত দিয়ে করে নিচ্ছি। এখানে আমি 4টা ভাগ করে নিয়েছি। এরপরে এখানে আমি উপরে একটু টিস্যু দিয়ে ঢেকে রেখে দিব, আর টিস্যুর উপর একটু হালকা পানি দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি ভালো সাদা ন্যাকড়া থাকে সেই ক্ষেত্রে সেটা দিয়েও ঢেকে রাখতে পারেন। এটা এখন আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এটা আমি কিছুক্ষণ পর তৈরি করব, এই জন্য টিস্যু দিয়ে এভাবে রেখে দিচ্ছি যেন উপরে ড্রাই না হয়ে যায়। আপনারা চাইলে সুতি কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন। এরপরে আমি গোলাগুলো ভালো করে একটু হাত দিয়ে একটু সুন্দর করে ডলে নিয়েছি। এখন আমি এখানে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব। আর এখানে হালকা একটু ময়দা দিয়ে দিচ্ছি। আর রুটিটা কিন্তু একদম পাতলা করে নিতে হবে, মোটা কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এটা কিন্তু অনেক বড় সাইজ করে আমি তৈরি করব। আর বড় সাইজ করে তৈরি করে কিভাবে ভাজি সেটাও আপনাদের দেখাচ্ছি। আর খুব সুন্দরভাবে রুমালিয়া রুটিটা ভাজা যায়। আর বিশেষ করে এটা গরুর মাংস কিংবা হাঁসের মাংস দিয়েই ভালো লাগে। আজকে আমরা হাঁসের মাংস দিয়েই খাবো। এখানে দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু আমি অনেক বড় করে তৈরি করে নিয়েছি। আর পাতলাটাও দেখছেন, একদম খুব সুন্দর করে পাতলা করে নিয়েছি। এটা কিন্তু রুটিটা বিশাল বড় করে নিয়েছি। বিশেষ করে দোকানের রুমালিয়া রুটি কিন্তু অনেক বড় হয়ে থাকে। আমি তো অত বড় বানাতে পারবো না, আমি মিডিয়াম সাইজ করেই তৈরি করছি যেহেতু বাসায়। এখানে চুলায় আমি আগে থেকে একটা পাতিল দিয়েছিলাম, আর যেহেতু রুটিটা অনেক বড় সেই ক্ষেত্রে পাতিলেই তৈরি করতে হবে। আর এখানে পাতিলটাও গরম হয়ে গেছে। এরপরে আমি রুটিটা পাতিলের উপরে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে, ভয়ের কিছু নেই, পুড়বে না। আর একটু সুন্দর করে সাইড দিয়ে একটু ভালো করে ঠিক করে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু নিচ থেকে হচ্ছে। আর রুটিটা কিন্তু খুব দ্রুতই ভাজা যায়। এখন আমি একটু উল্টিয়ে দিব।
আর এটা কাছে দাঁড়িয়ে থেকেই সুন্দর করে চতুর সাইডে একটু চেপে চেপে রুটিটা ভাজতে হবে। আর যখন ভাজবেন একটু সাবধানে, আর চাইলে হাতে একটা পরিষ্কার ন্যাকড়া নিতে পারেন, না হলে কিন্তু পাতিলটা কিন্তু অনেক গরম। আর এখানে রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর যে বাকিগুলো আছে আমি সেমভাবেই ভেজে নিব। এখানে আমি রুমালিয়া রুটিগুলো ভেজে নিয়েছি, আর এখানে দুইটাই ভেজে নিয়েছি। অনেক বড় হয়ে গেছে, আসলে বাসায় এত লোকজন নেই খাওয়ার মতো। দুইটাই ভেজে নিলাম, আর দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। এটা এখন আমি মাঝখান দিয়ে একটু ভাঁজ করে নিচ্ছি। আর দেখা যায় এই রুমালিয়া রুটিটা কিন্তু ইন্ডিয়াতে, পাকিস্তানে বেশি তৈরি হয়। এখন বাংলাদেশেও কিছু কিছু জায়গায় পাওয়া যায়। এখানে তৈরি হয়ে গেছে রুমালিয়া রুটি রেসিপি। আর আজকে আসলে রুটিটা বানানোর কারণ হাঁসের মাংস ছিল, সেই জন্য আর কি আমি রুমালিয়া রুটিটা তৈরি করলাম। আর হাঁসের মাংসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সেজন্য আর নতুন করে আর রান্না করে দেখাইনি, শুধু রুমালিয়া রুটিটাই তৈরি করে দেখালাম। আর এটা কিন্তু রুটিটা কিন্তু খেতে ভীষণ মজা, বিশেষ করে হাঁসের মাংস দিয়ে আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর রুটিটা আমি আর একবার আপনাদের খুলে দেখাচ্ছি। রুটির সাইজটা দেখুন কত বড়। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।